সাদ্দাম, এই সাদ্দাম। জি ম্যাডাম, আমাকে ডাকছেন? হ্যাঁ, কখন থেকে ডাকছি? কোথায় ছিলি তুই? ম্যাডাম আমি তো গেটে ছিলাম। গেটে ছিলি? শোন, গেটটা নক করে দিয়ে আয়। আর আজকে তুই আমার রুমে ঘুমাবি। আপনার রুমে ঘুমাবো? ম্যাডাম কি বলতেছেন আপনি এগুলান? আমি তোকে যেটা বলতেছি তুই সেটাই শুনবি, কারণ আমার একা একা রুমে থাকতে ভয় লাগতেছে, তাই তুই আমার রুমে ঘুমাবি। ম্যাডাম আমি আপনার সাথে ঘুমাবো, স্যার যদি এটা জানে? এই তোর স্যার কিভাবে জানবে? তুই আর আমি এই বিষয়টা জানবো। আমি যদি তোর স্যারকে না বলি, তুই যদি না বলিস, তাহলে তোর স্যার জানবে? তোকে আমি যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে। তুই আজকে আমার রুমে ঘুমাবি। ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি পারবো না ম্যাডাম। দেখ, তোকে কিন্তু আমাদের এখানে চাকরি দিয়েছি আমি, তোকে বেতন দেই আমি, তাহলে তুই আমার কথা শুনবি না? তোকে আমি যেটা বলেছি সেটাই শুনতে হবে। আচ্ছা যাই হোক, আর কোনো কথা নাই, তুই গেটে টাটকা দিয়ে আয়, আটকে দিয়ে এসে শুয়ে পড়। ম্যাডাম গেটটা আমি আটকায় আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার পাশে শুয়ে পড়। আমি পাশে শুভ? ম্যাডাম আমি ওই রুমে শুই, আপনি এই রুমে শুন, আমি দেখে রাখবেন, সমস্যা না। কোনো সমস্যা হলে আমাকে ডাক দেন, সমস্যা নেই, আমি ওখানে আছি। আরে তোকে যদি পাশের রুমেই রাখবো, তাহলে আমার রুমে তো ডাকার কোনো প্রশ্নই ওঠে না। তোকে বলেছি আমার পাশে ঘুমাতে হবে, তুই আমার পাশেই ঘুমাবি। শুয়ে পড়। আমি এই ফ্লোরে থাকতেছি, আপনি ওখানে ঘুমান, সমস্যা নেই। তুই ফ্লোরে ঘুমাবি মানে? তোকে বললাম না তুই আমার পাশে ঘুমাবি, আমার একা একা ভয় লাগে। ওঠ, আয়। ম্যাডাম আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি। ম্যাডাম আমি আপনার পাশে ঘুমাবো, স্যার যদি এই বিষয়টা একবার জানে কোনো রকম ভাবে, তাহলে আমার চাকরিটা একদম শেষ। আবার সেই স্যার স্যার, তোর স্যারকে কে জানাবে? আরে তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য? আমি আছি না, তোর চাকরি যাবে না। তোকে আমি চাকরি দিয়েছি, প্রয়োজনে তোর বেতন আমি বাড়াই দেবো, কিন্তু প্লিজ তুই আজকে আমার সাথে থাক, আমার খুব ভয় লাগছে। আচ্ছা ম্যাডাম, আপনি ওই পাশে শোন, আমি এই পাশে থাকতেছি, সমস্যা নেই। আপনি পাশে ঘুমান, আমি এখানে আছি, জেগে থাকবো আমি, সমস্যা নেই। তোর জেগে থাকতে হবে না। তোকে কি আমি বলেছি যে তুই আমাকে পাহারা দে? তোকে বলেছি তুই আমার সঙ্গে ঘুমাবি। আমার একা একা ভয় লাগে, আয় তুই শুয়ে পড়। ম্যাডাম আমি তোকে আর কিন্তু বলতে পারবো না, তোকে আমি যেটা বললাম সেটাই কর। শুয়ে পড়। শোন ম্যাডাম, আমি কি হলো? তুই শুইতেছিস না কেন? ম্যাডাম ম্যাডাম আপনি এই পাশে শোন, আমি ওই পাশে যাই ম্যাডাম, আমি আপনার পাশে শুতে পারবো না ম্যাডাম। ওই পাশে মানে? এই তুই কি বলতেছিস? এখানে বল। আরে তুই কেন বুঝতে পারিস না? হ্যাঁ, আরে ম্যাডাম আপনি এরকম করতেছেন কেন ম্যাডাম? কেমন করতেছিস তুই? একটু বোঝার চেষ্টা কর। তোকে আজকে আমি কেন আমার রুমে রাখছি? আজকে তোর স্যার বাসায় নাই, এই সুযোগটা হাতছাড়া করবো না। ম্যাডাম জানিস, আপনি কি করতেছেন আপনি? এই জানিস তোকে না আমি অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু তোর স্যারের জন্য আমি তোকে বলতে পারিনি। আজকে এই সুযোগটা তুই হাতছাড়া করিস না। আমাকে পছন্দ করেন মানে তুই একবার আমার দিকে তাকা না, তুই না, আমাকে না, না, একটাবার ম্যাডাম। দেখ। না ম্যাডাম, আমি এগুলো পারবো না আপনার সাথে করতে। দেখ না। আরে কি করতেছেন আপনি এগুলো? তাই না? আরে আপনি থামেন তো। ম্যাডাম আপনি আমাকে মাফ করবেন, আমি যার নুন খেয়েছি তার সাথে এত বড় বেইমানি করতে পারবো না ম্যাডাম। ম্যাডাম আমি আপনার চাকরি করবো না। দেখ, তুই যদি আমার কথা না শুনিস আমি কিন্তু চিল্লানো শুরু করব। তারপর তোর কি হবে তুই কি একবার ভাবছিস? ম্যাডাম আপনি আমাকে ছাড়েন, আমি আপনার চাকরি করবো না, আর আমি স্যারকে সবকিছু বলে দেবো। তুই তোর স্যারকে বলবি? তোর স্যার তোর কথা বিশ্বাস করবে? এটা তুই ভাবলি কি করে? তুই তোর স্যারকে বলার আগে আমি স্যার। আচ্ছা তুমি ভয় পাও না, তুমি দাঁড়ায় থাকো। আর রাখি, আমি তোমাকে কি বলছিলাম? আমার কথাটা তোমার বিশ্বাস হলো? শুধু শুধু তুমি ছেলেটাকে সন্দেহ করছিলে, ঠিক আছে? দেখো তো তুমি আর 10টা ছেলে এই ছেলের মতো খুঁজে পাও কিনা। স্যার এগুলো কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। সাদ্দাম, আসলে এগুলো না আমাদের দুজনের একটা প্ল্যান, তাহলে তুমি শোনো। আমার কথাটা শোনো না। আর কি বলতেছো তুমি বলো? আরে আমাদের দারোয়ান সাদ্দাম, সে না আমার দিকে কেমন খারাপ দৃষ্টিতে তাকায় থাকে। আমার মনে হয় না ওর মতিগতি ভালো। এটা তুমি সত্যি বলতেছো? আরে যদি সত্যি না হয় তুমি ওরে গিয়ে জিগাও না। আচ্ছা ওরা জিজ্ঞেস করলে হবে না, তাহলে আমি যেটা বলি তুমি সেটা শোনো। কি বলো? ঠিক আছে, আমি বাইরে গেলাম, আমি সময় মতো আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে বুঝলে তুমি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা যাও, তুমি এখন যাও, কিছু মনে করো না। ভাই তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাও।